চলবে কেন নয়, ভাঙলেই কি সব শেষ হয়ে যায়? একটা ছোট্ট ঘর, জানালা দিয়ে সকালের আলো ঢুকছে। মেঝেতে বসে আছে ছোট ছেলে রাহাত। তার হাতে প্রিয় খেলনাটা, একটা রঙিন গাড়ি। হঠাৎ খেলনাটা হাত থেকে পড়ে যায়। টুক, চাকা খুলে যায়। রাহাতের চোখ ভিজে ওঠে। শিশুদের পৃথিবী খুব ছোট, কিন্তু সেই পৃথিবীতে একটা খেলনাও অনেক বড় জায়গা নেয়। রাহাত ভাঙা খেলনাটা হাতে নিয়ে চুপচাপ বসে থাকে। চারপাশে অন্য খেলনা থাকলেও কোনোটার দিকে তাকায় না। রাহাত কাপা গলায় বলল, আমার খেলনাটা আর চলবে না মা। কিছু প্রশ্নের উত্তর শিশুরা চোখ দিয়েই জিজ্ঞেস করে। মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। ছেলের চোখের পানি দেখে থেমে যান। রাহাতের পাশে বসে পড়েন। মা নরম কণ্ঠে বলল, চলবে কেন নয়, ভাঙলেই কি সব শেষ হয়ে যায়? মা ভাঙা খেলনাটা হাতে নেন। মায়ের চোখে ভাঙা জিনিসও আসার মতোই দেখা যায়। মা একটা পুরনো সুতা, টেপ আর আঠা নিয়ে আসেন। ধীরে ধীরে খেলনাটার চাকা লাগান। রাহাত নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে। সবকিছু নতুন করে কিনতে হয় না, কিছু জিনিস ভালোবাসা দিয়েই ঠিক করা যায়। মা খেলনাটা টেবিলে রেখে বলেন অপেক্ষা করতে। রাহাত হাত দুটো শক্ত করে ধরে বসে থাকে। সময় যেন থেমে যায়। অপেক্ষা শেখানো ভালোবাসারই একটা অংশ। মা খেলনাটা এগিয়ে দেন। গাড়িটা আবার গড়িয়ে চলে। রাহাত হেসে মাকে জড়িয়ে ধরে। রাহাত বলল, তুমি ঠিক করে দিলে মা। খেলনাটা ঠিক হয়নি, শুধু একটা শিশুর মনও ঠিক হয়ে গেছে। মায়ের ভালোবাসা সবচেয়ে শক্ত আঠা।